আসসালামু আলাইকুম। ঈদ মুবারক সবাইকে। ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকে ঈদের দিনের ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ছাদটা আসলে এই যে গাছগুলো দেখা যাচ্ছে, এগুলো আমার ননদের হাতের করা এবং এই যে কবুতরগুলো, এগুলো তার হাতেরই। এই যে একটা শালিক দেখা যাচ্ছে। আনার হয়েছে গাছে। আমরাও ছোটোখাটোভাবে ঈদ অ্যারেঞ্জ করেছি, জাস্ট সামান্য পরিসরে। সো এখানে আমি পোলাও বসিয়ে দিয়েছি, পোলাওটা হচ্ছে। আর এখানে করেছি গরুর মাংসের শাহী রেজালা। কাবাব করব, তাই এখানে আমি মাংসটাকে কিমা করে নিয়েছিলাম। এটাকে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, গতকালকে কিমা করেছি। সো এটাকে নামিয়ে রেখেছি। এটা যখন নরম হবে তখন আমি এর মধ্যে ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে কাবাব করব। আসলে বিকেলে মার বাসায় যাওয়ার প্ল্যান আছে, এই কারণে তেমন কিছু করিনি। প্ল্যান ছিল রোস্ট করব, কিন্তু ইচ্ছা করেই করিনি, আর সামহাও করা হয়নি আসলে। আমাদের ইউজুয়ালি দেখা যায় যে ঈদে খুব একটা রান্নাবান্না হয় না, কারণ শ্বশুর যখন বেঁচে ছিলেন, হয় শ্বশুরের বাসায় যাওয়া হতো দুপুরবেলা আর রাতে মার বাসায়, যার কারণে যেটা হয় যে নিজের বাসায় রান্না করা হতো না ঈদের দিন। এবার আরেকজন দাঁত ব্রাশ করছে। কি সবাইকে গুড মর্নিং বলে দাও। বলে গুড মর্নিং, গুড মর্নিং বলো। ঈদ মুবারক হয়েছে বলা, বলো ঈদ মুবারক। ঈদ মাবো কি বলেছো তুমি? ঈদ মুবারক বলো, ঈদ মুবারক। এই তো নিয়ে নিলাম সারিবার জন্য। ও আসলে মিষ্টি খাবার পছন্দ করে না, সো এই জন্য রোস্ট করলেও দেখা যায় রোস্ট খেতে চায় না। সো এই জন্য ভাবলাম যে ঝালটা দিয়েই শুরু করে দিই। সারিবা, তুমি ঈদের ড্রেস পরেছ, তোমাকে সুন্দর লাগছে। একটু সুন্দর করে ঘুরো, একটু সুন্দর করে ঘুরো। ওয়াও সারিবা, তোমাকে অনেক সুন্দর লাগছে। তুমি এখন বাইরে যাবে, ফুপির বাসায় যাবে? আচ্ছা আসো, কাছে আসো, মার কাছে আসো। বুঝলি বাবা, আগে কি এটা দিতে হয়? না, এটা তো পরে। আগে তো তুমি আগে চোখে শেড দিয়ে নাও।
হইছে এবার দাও মা বলো কি হইছে তুমি তো ভেঙে ফেলছো আমি না তাহলে কে ভেঙে ফেলছে সারিবা আমরা কোথায় যাচ্ছি বলো নানুদের বাসায় নানুদের বাসায় যাচ্ছি হ্যাঁ আর কোথাও যাবে তুমি না হ্যাঁ আর কোথায় যাবে আর ঠিক খাতে চিপস খেতে যাবা ও ঠিক আছে তাহলে চলো আমরা যাই টাটা টাটা ঠিক খাতারাই নানুদের বাসায় আমরা একটু বাইরে যাচ্ছি বাইরে না আসলে যাচ্ছি হ্যাঁ সারিবা ঠিকই বলেছে মার বাসায় যাচ্ছি না বুড়ি নানুর বাসায় যাচ্ছি তাই না তো আমরা রেডি এখন যাচ্ছি ফার্স্ট একটু বাইরে যাব তারপরে ওইখান থেকে মার বাসায় যাব আর কি চলো চলো সারিবা আমার সাথে এখানে রেখে দে সারিবা বাবা মাস্ক খোলা রাখবো হ্যাঁ মাস্ক খুলে রাখ এখানে রাখো যে আমার সাথে এখানে মাস্ক খুলে রাখবো সারিবা তুমি মাস্ক খুলে রাখতে চাও আমার দাদা আমাকে চুল খুলে ফেলবে তো পিছন দিকে এই করে তুমি বমি ঢাকা শহরটা আজকে সুন্দর লাগতেছে এই জায়গাটা একটু আর কত না সুন্দর খুলবো জায়গা অনেক সুন্দর জায়গা আছে যাব এই জায়গাটা তো ভালো লাগছে যে একটু খোলো এই দিকে রাখবে আর সুন্দর জায়গা আস্তে আস্তে অনেকদিন পরে এই রোডে আসছি সেই যে আগে যখন ক্লাস করতে যাইতাম মনোযোগ দিয়ে দেখতেছে ওর ঘুম আসছে মনে হয় সাহেব তোমার ঘুম আসছে সত্যি তোমার কি অনেক ঘুম আসছে অল্প ঘুম আসছে হ্যাঁ আমার দিকে তাকায় বলো দেখি অল্প ঘুম আসছে সারিবা মা তুমি বানানাই তুতু আজ বানছে আচ্ছা ঠিক আছে আমি বানাই বুবু বাবা এখন যে জানালাটা খুলে দাও তাহলে ভালো হয় না না এখন না আরো পরে ঠিক আছে বুবুমিকে বাঁচানোর কত চেষ্টা রেড কালারটা আমি নিই এটা হ্যাঁ গাড়ি কাগজপত্র আছে না তো ঘুম আসছে ঘুমাবে কেন সাহেবা ঘুরতে বেরিয়েছে না ঘুমাবা তুমি ফোন দিবে কে ফোন দিবে এটা এটা কথা বলার জিনিস কি কথা বলার জিনিস এটা বুঝি নাই তোমার কথা এটা কথা বলার জিনিস না কথা বলার জিনিস না। কি এটা হলো এমনি হাত দিয়ে ধরার জিনিস কই যেতেছো আমরা কই হ্যাঁ যাইতেছো কই যা কই ঢাকা শহরটা কই হ্যাঁ ঢাকার বাইরে বেরোবো
আজকে ঈদের দিন ছাড় দে ওইসে তো সারিবা নুজাবাকে এত সুন্দর একটা রাস্তায় নিয়ে যাবো বুঝছো নুজাবা, তারপর তোমার গ্লাসটা কিনে দিব। হ্যাঁ বাবা আমার কাছে পেন রেখেছে কোথায়? নানুরা বাড়ি হ্যাঁ একটা গাড়ি কিনে দিবা তো দেখো এখন। ওকে ওকে ওই যে ওর ছোট ক্লাস ছিল আমার বাসায়, এটা ভেঙে গেছে। কোথায় এটা? ঢাকা মেডিকেল বার্নিং সেন্টারটা। ঢাকা মেডিকেল, এটা এই যে সামনের বিল্ডিংটা। হ্যাঁ এই ঢাকা মেডিকেল বার্নিং ফ্লাইওভার কই? স্যার আমরা এখন ফ্লাইওভারে উঠবো। মামা আমার অনেক ভয় লাগে। এটা শেষ কোথায়? দেখাচ্ছি মানে ফ্লাইওভারের শেষ ছিল একটা ছিল কি পুস্তকালা, ঠিক আছে? আমরা যাচ্ছি কোথায় জানি না তো, জানি থাকি না তোমরা কোথায়? এবার তোর বাবা জানেন আমরা কোথায় যাচ্ছি। নানুরা বাড়ি দাও। হ্যাঁ নানুদের বাসার রাস্তাই শেষ হয় না, দেখো সেই কখন বের হয়েছি, নানুদের বাসার শেষই হয় আবার না। যখন নানুরা বাড়ি দাও। আমরা এখন ঘুরতে যাবো। ওকে সামনে এটা হলো টোল দেয়। টোল আচ্ছা দেখছো সারিবা? টোল প্লাজা, যেটা বলে টোল প্লাজা। মা দেখো হাতটা দেখো চুপ মা। এইটা কোন জায়গা? এই যে বিল্ডিং গুলা এটা ছিল মতিঝিল। টোল প্লাজাটা দেখাও। এটা না? টোল প্লাজা তোমাকে টোল দিতে হবে না? না, আল্লাহ কেন? এটা হলো মতিঝিল না? এই পাশে এই ছিল জয়কালী মন্দির। কোথায় আমরা যে আসছিলাম? এই যে এটা জয়কালী ও মন্দির। এই যে এটার নিচেই আসছিলাম। এটা নিচে, এটা নিচে, এই যে রাইট নাও জয়কালী মন্দির নিচে। ও এই হোমিওর দোকানগুলো দেখাতে পারতা। ডাইন পাশে জয়কালী মন্দির, এটাই জয়কালী মন্দির। ওই যে আমরা এই যে জায়গায় ফ্লাইওভারটা, ওই যে এই জায়গায় ও বুঝছি এই যে মন্দিরটা দেখাও। আমরা ফ্লাইওভারটার নিচে আসছিলাম যে সেদিন। ফ্লাইওভার উপর দাও, ফ্লাইওভার, ঠিক আছে? এই রোডে আসিনি কখনো, এই ফ্লাইওভারে আমি আসিনি। এটা সবচেয়ে বড় ফ্লাইওভার বলি। স্লো স্লো যেতে বলছি। আমার গাড়ি 60 দিয়ে রাখছে। এবার কিছু ধরো না, এটার উপরে উঠবা। এই ছেলেকে মাওয়া ফ্লাইওভার রোড। সারিবার কি অনেক ঘুম আসছে? সারিবা আচ্ছা একটু ঘুমাক যতক্ষণ যাচ্ছে। তুমি তাহলে তোমার চেয়ারটা আর একটু পিছনে নিয়ে নাও। নুজাবা তাহলে তুমি ওই সাইডে কি রৌদ্র? হ্যাঁ এই সাইডে রৌদ্র। আমার আরাম লাগে। ভাইয়া তো আপনি কবে থেকে রেডিও ফুটতেছেন? আগে আমি দিন-রাত 24 ঘন্টা শুনতাম, পরে বিয়া কইরা বউয়ের জ্বালায় রেডিও ফুটতে না শুনতে ভাইয়া 3 মাস পাগল আছিলাম। এটা কোন জায়গা? এটাকে বলো। আচ্ছা এটাতে আমরা, এখানে তো আমরা আসছিলাম মনে হয় যে আকিব আকিব জিনিয়া জেনারেল আমরা। নিয়ে আসছিলাম। হ্যাঁ আমি রোডটা চিনছি, তখন আমরা ফ্লাইওভারের নিচে ছিলাম। দেখলে দাদা এনে দেখছো? এত বড় টাকা কিনে দাদা আমাদের টাকা কিনে ওকে
ব্রিজ, ওভার ব্রিজ। আমরা এখন পোস্তগোলার দিকে যাচ্ছি। পোস্তগোলার দিকে এই ব্রিজটা দেখো কি সুন্দর। পোস্তগোলা যাচ্ছে কেন? পোস্তগোলার দিকে যাচ্ছে আর কি। আমরা ওই যে একবার মনে আছে নাই যে আমরা ওই যে ব্রিজটার উপরে যে গাড়ি নিয়ে বসেছিলাম, বৃষ্টি নামতেছিল অনেক, মনে আছে তোমার? এক এক জিনিয়া সহ। এই রূপটা সুন্দর। ওয়াও সারিফা বুঝাবো দেখো। কত শর্ট হয়ে গেছে। এই আমরা এখন পোস্তগোলা ব্রিজ। কোনটা? এটাই পোস্তগোলা ব্রিজ। এটা ব্রিজ? পোস্তগোলা ব্রিজ বলতে যে আমরা যে বরিশাল যাওয়ার সময় ব্রিজটা দেখি এটা? হ্যাঁ হ্যাঁ। আরো সামনে ওয়াও সারিফা লঞ্চ, এই যে দেখো। AM to PM. বরিশালের লঞ্চ বড় লঞ্চগুলো এই যে বড় লঞ্চ, এইখানে তো বড় না। ওই জায়গায় বড় লঞ্চগুলো এই পাশে রাখে। এই ছেড়ে বড় লঞ্চ থাকে আর কি। যখন যা ছাড়ে তখন ওই পাশে নিয়ে যায়। এবার এটা তো মাওয়া রোড, আমরা এটা যাচ্ছি হাসনাবাদ। এটাকে বলে হাসনাবাদ। এই মাওয়া রোডটা দেখানোর জন্য তোমরা নিয়ে এসেছি। নতুন করছে না এটা। ও আচ্ছা, আপু বলতেছিল যে মাওয়া রোডটা অনেক সুন্দর করছে, তোরা যাস না কেন, যাস না কেন? এটাই মাওয়া রোড। এই জন্যই বলতেছে আপু যদি বলতেছে না। গাড়ির স্পিড 100 তে। না না না, বেশি স্পিড দিও না। আর ওই গাড়িগুলা 120 এর মতো। এই যে বাবুবাজার, বাবুবাজারের দিকে ওই যে ফ্লাইওভারটা আছে না, বাবুবাজার ফ্লাইওভার, ওই যে ওটা বাবুবাজার ফ্লাইওভার। বিশাল 160 কিলো, বললে 170 কিলো এই রোড দিয়ে। মানে এই রোড দিয়ে বরিশাল যাওয়া যায়? হ্যাঁ। আমি যে অস্ট্রেলিয়াতে ইয়ে থেকে ব্রিসবেন থেকে যে গোল্ড কোস্ট গেলাম না, ওই রোডটা অনেকটা এটাই এইরকম। এটা যেমন নতুন। আমার সাইড থেকে আইডি কত স্পিড বাইরে যাচ্ছে। আচ্ছা থাক, তো স্পিডে যাও। জেলখানা
দেখাই, জেলখানা দেখাও, গেট দেখাও। জেলখানা ঘুমায় পড়ছে নাকি? হ্যাঁ বুঝাবা? হ্যাঁ বুঝাবা, দেখতে সুন্দর না? কথা বলো না। দাঁড়াও, এসি বন্ধ করে দিই। হ্যাঁ এবার খুলতে পারো। খোলো খোলো। এই রোডে টোলের খরচ বেশি। দেখো সামনে দেখো, 4টা রোড। হ্যাঁ করলেন তো ভাল লাগছে। চুল ছেড়ে খুব মজা করছে, জানালা খুলে চুল ছেড়ে দিয়ে। আমি তো কমপ্লিট না, আরো কমপ্লিট যখন পুরো হবে না তখন আর বেশি ভালো লাগবে। কাজ চলমান তো, এখন কাজ চলমান।
এর উপর দিয়ে আবার ফ্লাইওভার হবে, নদীতে যাবে, ব্রিজ হবে, লং টার্ম প্রজেক্ট, লম্বা সময়ের জন্য। মানে এই রোডটা এত লং যে এই রোডটার মধ্যে গাড়ি 80 চালানো না যায় না, অটোমেটিক 100 দুধা যায়। এই যে কাজ চলতেছে, আমরা এখন পদ্মা ব্রিজের নিচে। সাবধানে। কি বামেছে নতুন ঘাট। ও বললো এই যে না, এই যে পদ্মা ব্রিজ, এটা একদম শুরু না পদ্মা ব্রিজের। হ্যাঁ এই শুরু। এই যে দেখা যাচ্ছে আমরা ওয়েট করছি। আমার বাবা গেছে জানার জন্য যে আসলে আমরা দেখতে যেতে পারবো কিনা, ব্রিজের ওই দিকটা আমরা যেতে পারবো কিনা। দুঃখজনক আমরা দেখতে পারলাম না, দুর্ভাগ্যবশত আমরা দেখতে পারি। বন্ধ আছে দিক দিয়ে। এমনিতে কি অন্যান্য সময় যাওয়া যায়? যাওয়া যায় করোনার জন্য আর কি, ওখানে আর্মিদের সেফটি, সেই জন্য সাধারণ জনগণ যাওয়া নিষেধ করোনার জন্য। ঠিক আছে, ওকে। পদ্মা সেতুর পুরোটা দেখতে না পারলো, দেখতে ইচ্ছা করে দেখা যাবে, কারণ পুরান ঘাট আছে, পুরান ঘাট দিয়ে আমরা গিয়ে দেখতে পারবো, কিন্তু রাস্তা প্রচন্ড জ্যাম। তারপর আমি একটু ট্রাই করে দেখি পুরান ঘাট দিয়ে গেলে পরে আমরা দেখতে পারবো। কোথায়? এই যে না, চলো যেতে যেতে ব্রিজের স্টার্টিংটা দেখেন। এটাই শুরু না, এখান থেকে শুরু পদ্মা সেতুর। আচ্ছা, আর বেশি দূর যাবো না, কারণ গেলে সন্ধ্যা হয়ে যাবে। আমরা চলে যাচ্ছি, বাসায় ব্যাক করছি। সন্ধ্যা হয়ে গেছে, সূর্য অলরেডি ডুবে গেছে।
মিনিস্টার এখানে রাখবে। বাবা আসবে? Wait. ক্যামেরা সামনে নাও। সুন্দর লাগছে সারিবা। আচ্ছা আচ্ছা দিচ্ছি। ঠিক আছে, সমস্যা নেই। আর করার দরকার আছে? জার্নি শেষ, আমরা এখন বাসায় যাচ্ছি না সারিবা? সারিবা আমরা কোথায় যাই এখন? বলো কোথায় যাই? বাসায় যাই। বলো। মাদের বাসা না নানুদের বাসা? না এখন নানু বাসা যাবো। তুমি একবার বলছো যে বাসায় যাবো, সেই জন্য দেখছো। আমি তোমাকে বলছি দেখা করতে সারিবা। আমি বলে কি সারিবা কোথায়? মিমি দেখছো তোমাকে বলছে এটা যে মন্দিরটা না, হেরে তো পিছিয়ে রেখে এলাম। কি কর না করে এখন আমরা ছিল কি ইয়াতে মগবাজার ফ্লাইওভারের উপরে। মিমি তখন তোমাকে ফোন দিয়ে তোমাকে চাইলো, তুমি তো তখন ফুপির বাসায় ছিলা। সারিবা যাবে মিমির সাথে দেখা বলছে যে আমি সারিবাকে দেখি না কতদিন, সারিবা একটু আসে না, এই কথা বলছে। যাবো না একটু মিমির সাথে দেখা করতে? যাবে সারিবা, মিমির সাথে দেখা করে আসবে। আজকে আমাদের জার্নি এই পর্যন্তই শেষ। পরবর্তীতে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ফেরানো যাবে